আছে এগুলো ওরা প্রোডাকশন করে আর কি, বা প্রডিউস করে। তো ওরা করছে কি আয়শা বলতেছে যে আমি যদি স্পুন বিক্রি করি, আমার এই স্পুনের প্রমোশনের জন্য আমার কিছু রেস্টুরেন্টের লিডস লাগবে। যেমন সাপোজ যে নিউ ইয়র্ক সিটিতে যে রেস্টুরেন্ট গুলো আছে, এই রেস্টুরেন্ট গুলোর ইনফরমেশন লাগবে, সেই ইনফরমেশন বা রেস্টুরেন্ট ওনারের লাগতে পারে, বা রেস্টুরেন্ট ম্যানেজারের লাগতে পারে, কো ওনার যেটা আছে যাই হোক। সো এদের লিডস গুলো লাগবে, এদের কন্ট্যাক্ট ইনফরমেশন। তো সেক্ষেত্রে আমরা এই লিড গুলো কালেক্ট করে দেবো। সো একটা বিজনেসের প্রমোশনের জন্য আরেকটা বিজনেসের যে লিড কালেক্ট করে, এটা হচ্ছে B2B লিডস। আর ডিরেক্টলি কাস্টমারের লিডস, সাপোজ আমার একটা রেস্টুরেন্ট আছে, আমি এই রেস্টুরেন্টের মানে কাস্টমারদের যাদের কাছে আমি খাবার বিক্রি করবো ডিরেক্টলি তাদের ইনফরমেশন দরকার। বা কে এখন চিকেন ফ্রাই খুঁজতেছে, অনলাইনে চিকেন ফ্রাই পারচেস করতে চায়, তো তাদেরকে দাও। বা আমার একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি আছে, কার কার ইভেন্ট ম্যানেজ করার দরকার, বা নেক্সট বার্থডে কার আছে, বা নেক্সট ম্যারেজ ডে কার আছে, নেক্সট ম্যারেজ আছে কার কার, এদের ইনফরমেশন গুলো কালেক্ট করে দিচ্ছে। এই ক্ষেত্রে হচ্ছে কি সরাসরি কাস্টমারের লিডস যখন কালেক্ট করতে তখন সেটা B2C। তো আমরা যদি দেখি যে লিড জেনারেশনের ক্ষেত্রে এখন আমরা B2B লিডস কিভাবে কালেক্ট করতে পারি, তো আমি যে টেকনিক গুলো ইউজ করে কাজ করতাম, এখন অ্যাডভান্স কাজ করার পরে আসলে সময় হয় না এই ডাটা এন্ট্রি কাজগুলো করা। তো আমার কাছে যেগুলো ইফেক্টিভ ওয়ে মনে হয়, একটা হচ্ছে গুগল ম্যাপস। যদি B2B লিডস কালেক্ট করতে বলা হয়, সো গুগল ম্যাপস আছে, গুগল সার্চ থেকে আমরা কালেক্ট করতে পারবো, গুগল ম্যাপস থেকে কালেক্ট করতে পারবো। তারপরে নিশ বেস ওয়েবসাইট, যদি তার নিশ সিলেক্ট করে দেওয়া, যেমন ডক্টরসদের ইনফরমেশন দরকার, আমার একটা ডায়াগনস্টিক সেন্টার আছে বা আমি একটা মেডিসিনের প্রমোশন করবো, আমার ডক্টরসদের লিডস দরকার, সেখানে ডক্টরসদের যে নিশ বেস ওয়েবসাইট গুলো আছে সেগুলো থেকে লিড কালেক্ট করা। ফেসবুক, লিঙ্কডইন হলো লিডস এর একটা মানে সমুদ্র, এখান থেকে হিউজ ইনফরমেশন পাওয়া যায়, প্রফেশনাল বেস মানুষের ইনফরমেশন পাওয়া যায়। এবং লিঙ্কডইনে আলাদাভাবেই কিছু বায়ারের রিকোয়ারমেন্টই থাকে যে আমাকে লিঙ্কডইন থেকে লিড জেনারেশন করে দিতে হবে, বা আমার লিঙ্কডইনের লিডস দরকার, এটা আলাদা রিকোয়ারমেন্ট দেয়াই থাকে। এরপরে আছে কি who.is, জিওলো পেজেস, ক্লাসিফাইড অ্যাডস, সাইট অ্যাডস। সো আমরা প্রত্যেকটা মেথড ধীরে ধীরে একটা করে একটা করে দেখবো যে কিভাবে আমরা এখান থেকে কালেক্ট করতে পারি। তো আমরা প্রথমে দেখি গুগল ম্যাপস। আমরা গুগল ম্যাপে চলে যাই। তো আমাকে ক্লায়েন্ট বলছে যে নিউ ইয়র্ক সিটিতে যে রেস্টুরেন্ট গুলো আছে, এই রেস্টুরেন্ট গুলোর ইনফরমেশন কালেক্ট করে দাও, বা এদের লিডস কালেক্ট করে দাও। তো এটা করার জন্য আমি প্রথমে দেখেন যে আমি এখানে স্টেপ গুলো দিচ্ছি, একটা লিডস কালেক্টের জন্য আমার এই সবগুলো হয়তো স্টেপ ফলো করতে হবে। আমি যেখানে যা যে ইনফরমেশন পাবো আমি সেখান থেকে সেটা কালেক্ট করবো, এনাফ ইনফরমেশন না পারলে সেকেন্ড মেথডে চলে যাবো। সো প্রথমে আমরা গুগল ম্যাপসে গেলাম, এরপরে তো গুগল সার্চে যাবো, নিশ বেস ওয়েবসাইট, ফেসবুক, লিঙ্কডইন, who.is, জিওলো পেজেস, ক্লাসিফাইড সাইট আছে। who.isটা সবচেয়ে বেশি কাজে লাগে কোথায়, যদি কোনো ওয়েবসাইটে বা কারো যদি ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়া থাকে, বা ওয়েবসাইটে অ্যাড্রেস দেওয়া আছে, ওই ওয়েবসাইট ওনারের ইনফরমেশন যে দরকার হয়ে থাকে, সো who.is ইজ দ্য বেস্ট অপশন। তো আমরা দেখি এখানে লোকেশন চলে যাবো কোথায়, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক ইউএসএ তে আসার পরে দেখেন আমার এখানে এই যে লোকেশনটা সিলেক্ট হয়ে গেছে, এই টোটাল এরিয়াটা হচ্ছে কি নিউ ইয়র্ক, তাই না? সো যে লোকেশনটা আমি নিউ ইয়র্ক দিয়ে দেখাচ্ছি, তো আপনারা অন্যান্য লোকেশনের যে রিকোয়ারমেন্ট অ্যাজ পার বায়ার রিকোয়ারমেন্ট, যে রিকোয়ারমেন্টটা থাকবে সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী, তো এখানে গিয়ে রাইট বাটন চাপ,
দ্যাট মিন্স মাউসের রাইট বাটনে ক্লিক করতে হবে। আমার এইটা নিউ ইয়র্ক, আমার এই এরিয়াটা সিলেক্ট হয়ে গেছে, আমি এই লোকেশনে চলে গেছি। এই লোকেশনে যাওয়ার পরে মাউসের রাইট বাটন ক্লিক করে সার্চ নিয়ার বাই, সার্চ নিয়ার বাই ক্লিক করবেন। ক্লিক করার পরে আমার কি দরকার, রেস্টুরেন্ট ইনফরমেশন, ধরে যাই সার্চ করাই ছিল, সো রেস্টুরেন্ট ইনফরমেশন। এখানে দেখেন সো কতগুলো রেস্টুরেন্ট আছে এই নিউ ইয়র্ক সিটিতে, যতগুলো রেস্টুরেন্ট আছে প্রত্যেকটা রেস্টুরেন্ট আমাকে কি এই যে লোকেশন দিয়ে দিয়ে দেখা দিচ্ছে, এগুলো সব রেস্টুরেন্ট। এই যে যেমন লা ফন্ডিটা, তারপরে স্পাইসি স্যালো, লুইস, তারপরে হলো আপনার যা চিজ কেক ফ্যাক্টরি, মিলার্স হাউস। এখানে তো এগুলো থাকলোই। আমার কি কি চাচ্ছে, সে কোম্পানি নেম চাচ্ছে, তারপরে কোম্পানির কন্ট্যাক্ট নাম্বার, কোম্পানির ওয়েবসাইট অ্যাড্রেস, বলা যেটা রিকোয়ারমেন্ট আছে সে। তো সরাসরি আমরা কোথায় চলে যাবো, এখন একটু গুগল শিটে যাই। একটা ব্ল্যাঙ্ক শিট নিলাম, নেওয়ার পরে এখানে হবে প্রথম কথা যে লিড জেনারেশন ফর buyer name, niche। সো নিচটা দিবেন নিজের সুবিধার জন্য, এইভাবে নাম দিবেন। দেওয়ার পরে এখন রিকোয়ারমেন্ট অনুযায়ী যেমন কোম্পানি নেম, তারপরে হলো ফার্স্ট নেম। সো আসলে যার লিড আমরা কালেক্ট করছি আর কি, সেটা তার ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপরে ফার্স্ট নেম, লাস্ট নেম, মেইল, ফোন নাম্বার, তারপরে দিলাম কি ডেজিগনেশন, তারপরে যদি লিঙ্কডইন প্রোফাইল পাওয়া যায়, সোশ্যাল প্রোফাইলের মাধ্যমে ফেসবুক প্রোফাইল যদি পাওয়া যায়। আর এটা টোটালি আসলে শিটটা কেমনে করবেন, এটা সম্পূর্ণটা ডিপেন্ড করে বায়ার রিকোয়ারমেন্টের উপর, বায়ার কি রিকোয়ারমেন্ট দিচ্ছে তার উপর ডিপেন্ড করে এটা। সো এটা দেওয়ার পরে এখানে আপনাদের থাকবে সোর্স, যে জিনিসটা মাস্টলি দরকার, সোর্স আসলে কোথা থেকে কালেক্ট করছি, আর একটা হইলো স্ক্রিনশট লিংক, এসসিআর স্ক্রিনশট লিংক। এই স্ক্রিনশট লিংকটা কেন লাগবে, স্ক্রিনশট লিংকটা লাগবে এই জন্যই কারণ এই ক্ষেত্রগুলোতে যেমন কাজ সবচেয়ে বেশি, এগুলোতে কিন্তু কাজ ক্যান্সেলও হয় বেশি, কারণ ক্লায়েন্ট মনে করে যে আপনি ভ্যালিড ডাটা দেন নাই, আপনি হুদায় তাকে চার্জ করছেন। তো এইগুলোর ক্ষেত্রে আপনার এই ইয়াটা লাগবে। একটু বাড়াই দেই তাহলে সবাই দেখতে পারবে, চর্চ করে দিলাম। সো কোম্পানি নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ওয়েবসাইট, ফোন নাম্বার, ও সরি আর একটা যদি রাইট, ইমেল, ইমেল, এটা। এখন আমি এখানে দেখি এটা কি, রিনকন কিওর,
আমরা যদি সরাসরি এটাকে আলাদা ওপেন করি, আলাদা ওপেন করার পরে দেখেন এটা কোম্পানি নেম, কোম্পানি নেম পেস্ট করলাম। এখন এই কোম্পানির ওনার বা সিইও যেটাই হোক তাকে যদি আমার খোঁজা লাগে, আমি তাকে খুঁজে বের করবো, ফার্স্ট নেম লাস্ট নেম যেটা আমার দরকার সেটা পরে দিব। এখন এখানে দেখেন আমার ফোন নাম্বার আছে, সো ফোন নাম্বারটা কপি, যা যা ইনফরমেশন পাই আমি সেই ইনফরমেশন গুলো এখান থেকে নিয়ে রাখি। আর যেটা যেটা পাবো না সেটা, বিজনেস ইমেইল কি আছে কোথাও নাই, অ্যাড্রেস আছে, ওকে অ্যাড্রেস দেই না, অ্যাড্রেস অ্যাড্রেস দিলাম। এরপরে আর কি পাচ্ছি, ওয়েবসাইট, ওয়েবসাইট। সো এখানে এগুলো তো পেয়ে গেলাম। দ্বিতীয়ত হলো কি এই কোম্পানিটার কোনো সোশ্যাল অ্যাকাউন্ট আছে কি না। তো আমরা যদি তাদের ওয়েবসাইটে যাই হয়তো সেক্ষেত্রে পাইতে পারি। তো সরাসরি দেখি ওয়েবসাইটে ক্লিক করি, এই যে আছে, তারপর ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, টুইটার আছে, এই ফেসবুক আছে, সো ফেসবুক নিলাম। টুইটার ব্লা 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 যা দরকার আর কি, মোটামুটি এটা নিলাম। সো এই ইনফরমেশন গুলো এখন দেখেন আমরা এইখান থেকে কোম্পানির ওয়েবসাইট পাইছি, ফোন নাম্বার পাইছি, সো সরাসরি আমরা এইগুলোকে এসএমএস মার্কেটিং করতে পারি বাসায়। আর যে জিনিসটা আমাদের দরকার এটা হচ্ছে ইমেইল। সো ওয়েবসাইট যদি থাকে আমরা ইমেইল বের করব কোথা থেকে, ইমেল বের করার জন্য আমি বলছিলাম যে ওয়েবসাইট যদি থাকে তাহলে who.is-এ যাবেন, is a domain names আর IP address। So শুধু যেখান থেকে ডোমেইন নেমটা শুরু হবে .com পর্যন্ত এটা দিয়ে দেই। কোথা থেকে নিচ্ছে এর ইনফরমেশন, ব্রোডারি থেকে নেয়া, রেজিস্টার্ড ডাটা, ইমেল, এই যে দেখুন রেজিস্টার্ড অ্যাবাউট কন্টাক্ট, ইমেল এখানে একটা দেয়া আছে, এখানে ফোন নাম্বার একটা গোড আইডি দেখতেছি, আদার্স ডোমেইন, আর কোনো আছে। যাই হোক এখান থেকে একটা ইমেল পাইছি। আর একটা টুল আপনারা মনে রাখবেন সেটা হলো হান্টার, ইমেল হান্টার দিয়ে সার্চ দিন। হান্টার ডট হান্টার ডট আই ফাইন্ড এদের নো কোনো পাবলিক ইমেল অ্যাড্রেস এখানে দেয়া নাই। সো এখানে যেটা পাচ্ছি আমরা সেই ইমেল অ্যাড্রেসটাই দিব, যত who.is থেকে যে ইমেলটা দিচ্ছে সেটাই দিয়ে দিলাম, এটাই দিয়ে দিলাম।
সেটা লিখে দিব ইমেজ আকারে দিয়েছে সো এখান থেকে যেমন আমরা এইভাবে কালেক্ট করতে পারলাম। দ্বিতীয়ত হলো কি গুগল সার্চ যেমন দেখুন আমরা রেস্টুরেন্ট ইমেইল সেটা পাচ্ছি আচ্ছা এই টুলটা পরের ক্লাসে দেখাবো কারণ এই টুলটা খুঁজে পাচ্ছি না একটা পিসিতে সেভ করা আছে। তো এখানে সার্চ দিলে আমরা এই যে নিউ ইয়র্কের যে রেস্টুরেন্টগুলো উইকিপিডিয়া থেকে শুরু করে এগুলো বের করার পরে দেখতে পারি ওয়েবসাইটগুলোতে ঢুকে দেখতে পারি। এখানে দেখেন এগুলো সব রেস্টুরেন্ট দেওয়া আছে এবং এগুলোর কন্ট্যাক্ট ইনফরমেশন থেকে শুরু করে সব এখানে আছে। মূলত লিড জেনারেশন কাজটা সম্পূর্ণটাই হচ্ছে ডাটা এন্ট্রি এবং ওয়েব সার্চ। আপনি যতটা সময় দিয়ে সার্চ দিয়ে দিয়ে বের করবেন তত বেশি লিড কালেক্ট করতে পারবেন, তত ইফেক্টিভ লিড কালেক্ট করতে পারবেন। অটোমেশনে গেলে তো অটোমেশন, যেমন সাপোজ এটা টোটালটাই ডিপেন্ড করে কীরকম যে রেট কীরকম দিচ্ছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট। ক্লায়েন্ট যদি বলে যে এই ইনফরমেশনগুলো সব লাগবে এবং সে যদি বলে যে আমাকে 1000 লিড কালেক্ট করে দিতে হবে $5, তখন তো এটা পসিবল না। মানে $5 1000 লিড কালেক্ট করতে গেলে আমার তো 5 দিন ওর জন্য কাজ করতে পারবে। সো ইমেল আবার যদি দেখেন যে আপনি 1000 লিডের জন্য $500 চার্জ করলেন ক্লায়েন্টের কাছে, তো বললেন যে 1000 লিড এই যে B2B লিড দেবো $500। তো এই $500 বাজেটটা যখন শুধুমাত্র ক্লায়েন্ট বলতেছে আমার শুধু ইমেল অ্যাড্রেস দরকার, আমার কিচ্ছু দরকার নাই, আমার শুধু ইমেল লাগবে, শুধু যদি ইমেল লাগে ভ্যালিড ইমেল নিশ বেস, সেক্ষেত্রে আমি এটাকে $100 দিতে পারি। এখন যদি ক্লায়েন্ট বলে যে না আমার বাজেট আছে $20, তখন তো আমার ম্যানুয়ালি বের করে দেওয়া সম্ভব না। তখন কি করতে হবে? অটোমেশন করতে হবে। অটোমেশনের কিছু সফটওয়্যার আছে যে সফটওয়্যারগুলো ডিরেক্ট আপনাদেরকে ইমেল এক্সট্রাক্ট করে দিবে। সেই এগুলোর মধ্যে যেমন
ওয়েবসাইট অ্যাড্রেস যদি দেওয়া থাকে, তখন কিছু ক্লায়েন্ট আসি বলবে যে ওয়েবসাইট অ্যাড্রেস দেওয়া আছে, সেক্ষেত্রে who.is বা hunter.io আছে। এছাড়াও আরো কিছু ইমেইল সফটওয়্যার, এখন কিছু সফটওয়্যারের উপর ডিপেন্ড করতে হবে, ফ্রি সফটওয়্যার, ইমেল স্ট্রাকচার, ফর্ম জেনারেশন। তো সেক্ষেত্রে অটোমেশনের জন্য যেমন অটো পার্ক সফটওয়্যার আছে, ইমেল স্ট্রাকচার, ফর্ম এক্সটেনশন, এটা তো দিয়ে তো সার্চ দিলে ওই পেজে যে ইমেল আছে, পাবলিক ইমেল আছে, সব ইমেলগুলো বের হয়ে আসবে। আদার্স দেখুন অটো পার্ক, এখানে 69 থেকে $259 আলটিমেট ট্রায়াল ভার্সন দেওয়া আছে। সো ট্রায়াল ভার্সন নিয়ে আমরা প্রথমে 1-2টা কাজ করলাম, করার পরে বাকি কাজটা যখন আমাদের রেগুলার কাজ আসবে তখন আমরা টাকা ইনভেস্ট করে পেইড সফটওয়্যারে যাব। আদার্স যতদিন পেইড সফটওয়্যার আসে নাই ততদিন আমরা ফ্রিতেই যতটুকু কাজ করা যায় ফ্রিতে ততটুকু কাজ করলাম। মানে এটা ইমেল স্ট্রাকচার, ফর্ম এক্সটেনশন, এটা ফ্রি আছে, আবার $9.99 পার ক্লাউড স্টোরেজ এবং 10 থেকে $150 পার মান্থ ফর অটোমেশন ফিচার। অর্থাৎ অটোমেশন ফিচার নিলে আপনি $10 এখানে পাবেন। ছোট্ট করে $10 এটা ইয়া করে অটোমেটিক যেভাবে ইমেলগুলো কালেক্ট করা যায়। আদার্স এখানে দেখেন আরো কিছু আছে। সো অটো পার্ক এই সফটওয়্যারটা সবচেয়ে ভালো। যখন টাকা পয়সা ভালো হবে, ইনকাম বাড়বে, তখন এটার সাবস্ক্রিপশন নিয়ে ফেলবে। এটা গেল একটা গুগল সার্চ। তো গুগল থেকে সার্চ দিয়ে আমরা যেভাবে দেখলাম, গুগল থেকে সার্চ দিয়েও আমরা ওই ওয়েবসাইটগুলোতে, টার্গেটেড ওয়েবসাইটগুলোতে গিয়ে গিয়ে ইনফরমেশন কালেক্ট করবো, ম্যানুয়ালি যেটা করতেছি। তো লিডের প্রাইসের উপর ডিপেন্ড করে বলা হবে যে আসলে এটা কি ভাবে কাজ করবো কি করবো না। নিশ বেস ওয়েবসাইট মানে আপনার যে নিশের ইয়ে দরকার, লিড দরকার। সাপোজ এখানে একটা ফরম্যাট আপনারা যেমন ইউজ করতে পারেন, সেটা হলো লোকেশন ইয়া দিবেন, নিশ বা কিওয়ার্ড প্লাস লোকেশন। যদি শুধু ইমেল অ্যাড্রেস দরকার হয়, শুধু প্লাস ইমেল। যদি দরকার হয় যে লিঙ্কডইন, তো লিঙ্কডইন। এইভাবে সার্চ করবেন। এইভাবে সার্চ করলে তো গুগল থেকে এই বলা হচ্ছে যে আমার এই সাপোজ যাদের শপিফাই স্টোর আছে তাদের আমার লিঙ্কডইন প্রোফাইল দরকার। তো যাদের যাদের লিঙ্কডইন প্রোফাইল পাওয়া যায়, তো শপিফাই ওনার লোকেশন দিল যে আমার কানাডার দরকার, সো কানাডা দিলেন, লিঙ্কডইন প্রোফাইল দিয়ে গুগলে সার্চ করলে ওদের প্রোফাইলগুলো চলে যাবে। সাপোজ আমরা দেখি শপিফাই কানাডা লিঙ্কডইন প্রোফাইল। দেখেন হ্যালো ফ্র্যাঙ্কস্টিন, ক্যামেরা, এই প্রত্যেকেরই লিঙ্কডইন প্রোফাইল চলে আসছে। যদি ইমেল দরকার হয় শুধু ইমেল দিবেন, যেটা যেটা পাবলিক ইমেল আছে তাদের তাদের পাবলিক ইমেল পেয়ে যাবেন। যাদের যাদের পাবলিক ইমেল দেওয়া নাই তাদেরগুলো ওই অটোমেশনের মাধ্যমে বের করতে হবে, অথবা ওয়েবসাইটে গিয়ে গিয়ে বের করতে হবে। এটা গেল। তারপর ফেসবুকেও সেম ওভাবে সার্চ করে, লিঙ্কডইনটা আলাদা করে দেখাবো। who.is অলরেডি বলে দিচ্ছি যে এখানে শুধু ওয়েবসাইট দরকার হবে। সো মেইন মেকানিজম একটা জায়গায় দরকার হয়, এটা হলো ইয়েলো পেজ। ইয়েলো পেজ থেকে কিভাবে ইনফরমেশন কালেক্ট করা যায়, আর B2B লিড সবচেয়ে বেশি ইয়েলো পেজেই পাওয়া যায় এবং yelp.com এ পাওয়া যায়। সো ইয়েলো পেজে যে জিনিসটা দরকার, এটা হলো আমরা একটা ক্রোম এক্সটেনশন দিয়ে কাজটা করব। ক্রোম এক্সটেনশনটার নাম হচ্ছে ওয়েব স্ক্র্যাপার। ওয়েব স্ক্র্যাপার, এই ওয়েব স্ক্র্যাপারটা দিয়ে আমরা ইয়েলো পেজ থেকে কিভাবে লিড কালেক্ট করব সেটা দেখাই দিব। সবাই আগে এই ওয়েব স্ক্র্যাপারটা নিজের ইনস্টল করে নেবেন। এক্সটেনশনটা আমার অলরেডি এখানে আছে, সো এটা আমাকে আর অ্যাড করতে হবে না। সো আমরা ইয়েলো পেজে চলে যাই। ইয়েলো পেজ কিন্তু প্রত্যেকটা কান্ট্রির জন্য আলাদা আলাদা ইয়েলো পেজ আছে।
yellowpages.com যেটা এটা ইউএস এর জন্য, ইয়েলো পেজ বিডি আছে, ইয়েলো পেজ মানে প্রত্যেকটা কান্ট্রির জন্য আছে। যেমন ইয়েলো পেজ ইউএসএ, ইয়েলো পেজ ইউএসএ, ইয়েলো পেজ.com এ আছে। ইয়েলো পেজ বিডি যদি দেই বাংলাদেশের দরকার, বাংলাদেশি ইয়েলো পেজেস.com। আচ্ছা, প্রত্যেকটা কান্ট্রির জন্য বা প্রত্যেকটা লোকেশনের জন্য, সাবকন্টিনেন্টের জন্য ইয়েলো পেজ আলাদা আলাদা আছে, সে সার্চ করে নেবে। আমি একটা জায়গা থেকে দেখাই দেই, বাকিগুলো আপনারা বের করে নিতে পারবেন। সো এটা একটু নোট করবেন, এখানে কিছু সিকোয়েন্স ফলো করতে হবে, সিকোয়েন্সগুলো ফলো করে করে কাজ করবেন। আমাদের নিউ ইয়র্কের যেমন রেস্টুরেন্ট ফাইন্ড করতেছিলাম, সো লোকেশন দিয়ে দিলাম, রেস্টুরেন্ট দিয়ে দিলাম, ফাইন্ড। এখানে দেখেন মিস্টার কেস, তারপরে আদার্স আমরা যতগুলো আছে ওয়েবসাইট আছে দেখেন। তো নিউ ইয়র্কে কতগুলো আছে, এক পেজে 30টা, সেকেন্ড পেজ আছে আবার। তো এইগুলো তো একটা 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 করে যদি বের করতে যাই সেক্ষেত্রে আমাদের অনেক সময় লাগবে। প্রত্যেকটাকে নিউ ট্যাবে নিয়ে নিয়ে তারপরে হয়তো আমাদের বের করতে হবে। সো আমরা করব কি, এই যে একটা এক্সটেনশন অ্যাড করছে ওইটা দিয়ে আমরা এক পেজে যতগুলো লিড আছে আমরা একবারেই কালেক্ট করব এবং জাস্ট এক্সপোর্ট করে নেব। এটার জন্য আমাকে কি করতে হবে, ইন্সপেক্ট এলিমেন্ট করতে হবে। অর্থাৎ পেজটার, এই ওয়েব পেজটার যে কোনো জায়গায় মাউসের রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট এলিমেন্টে যাব। ইন্সপেক্ট এলিমেন্টটা করলে হয়তো আপনার প্রথমে থাকবে এরকম, যখন ইন্সপেক্ট এলিমেন্টটা করবেন তখন হয়তো এরকম আসবে। তো এখান থেকে কি করতে হবে, এই যে তিনটা ডটের যে চিহ্নটা আছে ওখান থেকে নিয়ে আমি এটাকে নিচে নিয়ে যাব। নিচে নেওয়ার পরে দেখেন এখানে এই যে ওয়েব স্ক্রাপার বলতে একটা ট্যাব ওপেন হয়ে গেছে। যদি আমরা এই এক্সটেনশনটা না দিতাম তাহলে এই ট্যাবটা ওপেন হইত না। তো এই ওয়েব স্ক্রাপারে চলে যাব। ওয়েব স্ক্রাপারে চলে যাওয়ার পরে আমাদের যে কাজটা হচ্ছে এটা হলো একটা সাইট ম্যাপ তৈরি করতে হবে। এই সাইট ম্যাপটা, এই যে আমরা এখানে চলে যাবো, দেখেন সাইট ম্যাপ আছে, ক্রিয়েট নিউ সাইট ম্যাপ। যেহেতু আমাদের কোনো সাইট ম্যাপ নাই, অলরেডি একটা ছিল, ডিলিট করে দিলাম। সো এখানে ক্রিয়েট নিউ সাইট ম্যাপ গিয়ে আমরা ক্রিয়েট সাইট ম্যাপ করলাম। তো সাইট ম্যাপ নেম, এই সাইট ম্যাপ নেমটা অলওয়েজ দিবেন রুট, অলওয়েজ রুট দিবেন, আমি যেভাবে দিতে বলি এইভাবে দেবেন। রুট দেওয়ার পরে এখানে স্টার্ট ইউআরএল, কোথা থেকে শুরু করবে, কোন ইউআরএল থেকে শুরু করবে সে স্ক্র্যাপিং করা বা ডাটাটা কালেক্ট করা, সেই ইউআরএলটা দিয়ে দিলাম। তারপরে ক্রিয়েট সাইট ম্যাপ, আমাদের সাইট ম্যাপ রেডি হয়ে গেছে। সো কি করলাম আমি আবার দেখাই। সো প্রথম থেকে আবার আসি, ইয়েলো পেজে আসলাম, তার আগে তো ওয়েব স্ক্রাপারটা ইনস্টল করে নেব। রাইট বাটন ক্লিক করব মাউসের, ইন্সপেক্ট এলিমেন্টে যাব, ওয়েব স্ক্রাপারে চলে যাব। যাওয়ার পরে আমরা কি করব, ক্রিয়েট নিউ সাইট ম্যাপ থেকে ক্রিয়েট সাইট ম্যাপ। সাইট ম্যাপের এখানে কি লিখব, রুট, আর এখানে দিয়ে দিব কি কোন ইউআরএল থেকে শুরু করবে, কোন পেজটা থেকে শুরু করবে সেটার ইউআরএলটা দিয়ে ক্রিয়েট সাইট ম্যাপ। সাইট ম্যাপ ক্রিয়েট করলাম। এরপরে আসলে কিসের ইনফরমেশনগুলো থাকবে, আমাদের রুট তৈরি হয়ে গেছে এবং অ্যাড নিউ সিলেক্টর, আসলে কার কার ইনফরমেশনগুলো কালেক্ট করবে এটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। সো অ্যাড নিউ সিলেক্টরে যাব, যে সিলেক্টর আইডি এখানে লিখবেন এলিমেন্ট, এলিমেন্ট দেওয়ার পরে এলিমেন্ট কি আমরা এই রেস্টুরেন্টগুলোর নামগুলো দিব এলিমেন্ট। সো যেহেতু এখানে মাউস নিয়ে গেলে মাউসের কার্সারটা চেঞ্জ হচ্ছে, দ্যাট মিনস এটা হাইপার লিঙ্ক করা আছে, এটা শুধু টেক্সট না, এটা একটা লিঙ্ক আছে। সো এই জন্য আমরা টাইপটা করব কি, টাইপটা চেঞ্জ করে দিয়ে লিঙ্ক করে দেব। এলিমেন্ট থাকবে, টাইপটা হবে লিঙ্ক দিয়ে এখানে সিলেক্ট এবং অবশ্যই মাল্টিপলে টিক চিহ্ন দেবো, যেহেতু আমি অনেকগুলো একসাথে করব এই জন্য সিলেক্টে যাব।
মাল্টিপলে চেক করার পর দেখেন একটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই যে কালার চেঞ্জ হয়ে গেল, দুটো সিলেক্ট করলাম, সো বাকিগুলো অটো সিলেক্ট আবার হয়ে গেছে, মাল্টিপলে ক্লিক দিয়ে দিয়েছিলাম যেহেতু তারপরে সিলেক্ট হয়ে গেছে। এই পেজে যে 30টা রেস্টুরেন্ট আছে 30টা রেস্টুরেন্টের আমার সিলেক্ট হয়ে গেছে। সো ডান সিলেক্টিং এন্ড সেভ সিলেক্টিং। সো এটা করে এই এলিমেন্টে ক্লিক করলে এই রুটের পাশে চলে যাবে, এলিমেন্টে ক্লিক করলে রুটের পাশে চলে যাবে। এখানে যাওয়ার পরে আমাদের যে কাজটা থাকবে এখন এখন হচ্ছে আমরা একটা রেস্টুরেন্টের পেজে ঢুকলাম। রেস্টুরেন্টের পেজে ঢোকার পরে আমার যে জিনিসগুলো দরকার সেটা কি কোম্পানি নেম দরকার, কোম্পানির অ্যাড্রেস, তারপরে ফোন নাম্বার, ইমেইল অ্যাড্রেস, ওয়েবসাইট অ্যাড্রেস যা আছে সব। সো আমরা প্রথমে দেখি আমাদের দরকার অ্যাড নিউ সিলেক্টরে গেলাম, সিলেক্টরে যা আইডি দিলাম কি নেম, এখানে সব ছোট হাতের দিব নেম। নেমটা কি এখানে মাউসের কার্সার যেতে চেঞ্জ হচ্ছে না, এটা টেক্সট। সো টেক্সটে থাকলো সিলেক্ট, যেহেতু আমি একটা নিব এখান থেকে, সো একটা মাল্টিপলে টিক দিলাম না, দিয়ে ডান সিলেক্ট। সো এটা নেম আমার হয়ে গেল, সেভ সিলেক্ট। দেন অ্যাড নিউ সিলেক্টর, এখান থেকে কি করব, এটা কি চাইনিজ রেস্টুরেন্ট বা এটা ক্যাটাগরি, ক্যাটাগরি নিলাম, ক্যাটাগরিটা কি টেক্সট আকারে আছে, সো এটা টেক্সট, দেন সিলেক্ট, এটা সিলেক্ট করে দিয়ে ডান সিলেক্টিং, সেভ সিলেক্টর, অ্যাড নিউ সিলেক্টর। এখন আমার কি দরকার, এখানে আমাদের আছে ওয়েবসাইট, ওয়েবসাইট দিলাম, ওয়েবসাইটে কি আছে লিংক আকারে আছে, সো টেক্সট চেঞ্জ হয়ে লিংক হবে, সিলেক্ট, ওয়েবসাইট সিলেক্ট করে দিলাম, ডাউন সিলেক্টিং, সেভ সিলেক্ট। এরপরে যেটা দরকার কি আমাদের ইমেল দরকার, সো ইমেল, ইমেলটা আছে কি লিংক আকারে, সো এটা চেঞ্জ করে আমরা দিলাম লিংক, সিলেক্টর, ইমেল, ডান। এরপরে কি ফোন নাম্বার এন্ড অ্যাড্রেস, ফোন, এখানে সব স্মল লেটার দিন। সো ফোন নাম্বারটা টেক্সট আকারে যেহেতু আছে, সো টেক্সটই থাকবে, আমি এটা সিলেক্ট করে দিলাম, সেভ। এরপরে কি দেবো, আমাদের আর কি দরকার, অ্যাড্রেস আছে, অ্যাড্রেস টেক্সট সিলেক্ট। আচ্ছা দেখেন এই পেজে আর কি কোনো ইনফরমেশন আমার আছে, আর কি কোনো ইনফরমেশনের দরকার আছে, এখানে আমি কোম্পানি নেম অর্থাৎ রেস্টুরেন্টের নেম পেয়ে গেছি, রেস্টুরেন্ট ক্যাটাগরি কি, ওয়েবসাইট, তারপরে তার ইমেল, ফোন নাম্বার, অ্যাড্রেস। সো টোটাল লিডস আমার পেয়ে গেছে। এইটা পাওয়ার পরে আমরা এটি চেক করে দেখব আমরা কাজটা ঠিকভাবে করছি কি না, কোনটার পরে কোনটা এটা ঠিক মতো করা হয়েছে কি। তো এর জন্য আমাদের দরকার কি সিলেক্টর গ্রাফ। দেখেন সাইট ম্যাপ রুট যেখানে লেখা আছে, এই সাইট ম্যাপ রুট থেকে সিলেক্টর গ্রাফে চলে যাবে। সো সিলেক্টর গ্রাফে গেলে আমার দেখাচ্ছে প্রথমে রুট, কারণ আমরা প্রথমে রুট সিলেক্ট করছি, এরপরে ওটাতে ক্লিক করলে আমার এলিমেন্ট চলে আসতেছে, যেমন রুটের পরে আমরা এলিমেন্ট সিলেক্ট করছি, এলিমেন্টের পরে ওই পেজ থেকে আমরা কি কি দরকার, নেম, ক্যাটাগরি, ওয়েবসাইট, ইমেল, ফোন নাম্বার, অ্যাড্রেস। দেখো এই সিকোয়েন্সটা যেন ঠিক থাকে, রুটের পরে এলিমেন্ট এবং এলিমেন্টের পরে ওই পেজ থেকে কি কি দরকার সেগুলো আমরা সিলেক্ট করেছি কিনা সবগুলো। তো আমরা দেখলাম আমরা সবগুলো সাকসেসফুলি সিলেক্ট করে ফেলছি, সবগুলো ভালোভাবে সিলেক্ট করে ফেলছি। এখন আমাদের কাজ আবার সেই সাইট ম্যাপ রুটে যাব, গিয়ে এই যে এখানে স্ক্র্যাপ যে অপশনটা আছে, এই স্ক্র্যাপ অপশন থেকে আমরা স্ক্র্যাপে ক্লিক করব। স্ক্র্যাপে ক্লিক করার পরে এখানে যে রিকোয়েস্ট, ইন্টারভেল, পেজ লোড, ডিলে এগুলা যা আছে ভ্যালুগুলো তাই থাকবে, কোনো চেঞ্জ করবে না। 2000 করে দেওয়া আছে 2000 করেই থাকবে। দেন এখানে স্টার্ট করে দিলাম,
স্টার্ট করে দিলে কি করবে দেখেন, আমাদের প্রথমে রুটের যে পেজটা দেয়া আছে সেই পেজে চলে গেল। এরপরে আস্তে আস্তে দেখেন একটা 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 করে ওয়েবসাইট স্ক্র্যাপ করতেছে। আমি বসে থাকি। তো এই যে এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বলছো ওটা স্ক্র্যাপ হোক, ততক্ষণে আপনারা বলেন যে সবাই বুঝছেন কি বুঝেন না? বুঝছি ভাই। প্রত্যেকেই বুঝছেন? দেখেছে আপনি যদি শুধু ইয়েলো পেজ যদি বলেন যে আমি ইয়েলো পেজ থেকে তোমাকে B2B লিডস কালেক্ট করে দিব, এটার জন্য আলাদা গিগ করতে পারবেন। এগুলো হিউজ কাজ, এগুলো থেকে অনেক কাজ আছে। ইয়েলো পেজের কাজটা, যে কাজটা আমরা ম্যানুয়ালি করতাম, যে কাজটা হয়তো আমরা কোনো একটা সফটওয়্যার কিনে করব, সেটা আমরা করতেছি এক পেজে একই টাইমে আমরা 30টা করে কোম্পানির ডিটেলস বের করে নিতে পারতেছি। সো এটা একটা ছোট্ট একটা এক্সটেনশন দিয়ে, তো এই এক্সটেনশনের যে প্রসিডিউরটা, এই প্রসিডিউরটা ভালোভাবে নোট করবেন, নিজেরা বারবার প্র্যাকটিস করবেন, নিজেরা বারবার প্র্যাকটিস করবেন কাজ করার আগে। ওকে ভাইয়া এটাতে তো সোশ্যাল মিডিয়া সার্চ করলে ভাইয়া অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যায়, সোশ্যাল মিডিয়া একটু না করে সোশ্যাল মিডিয়া বলতে আর কি ফেসবুক থেকে আর কি ফেসবুকে তারপর লিংক স্ক্র্যাপিং শেষ, প্রথম পেজের যেটা স্ক্র্যাপিং শেষ হয়ে গেছে, এই পেজটার স্ক্র্যাপিং শেষ হয়ে গেছে আমাদের। আমরা এখন এই ডাটাটাকে এক্সপোর্ট করব, এক্সপোর্ট ডাটা অ্যাজ সিএসভি। সিএসভি ফাইল ক্রিয়েট করে এটা ডাউনলোড নাও। ডাউনলোড করলাম, ডাউনলোড করার পরে দেখেন এখানে স্ক্র্যাপ অর্ডার আইডি, আমার এটা দরকার নাই, ডিলিট করে দিলাম। স্ক্র্যাপ স্টার্ট ইউআরএল, এটারও আমার দরকার নাই, এটা ডিলিট। এলিমেন্ট, সো আমার এখানে এলিমেন্টও যা, এখানে যে নেমটা দিছি এই নেমটাও কিন্তু সেম। আর যদি আমি এলিমেন্ট লাগি তাহলে নেম রাখবো না, আর যদি এলিমেন্ট না রাখি তখন নেম রাখবো। তো আমরা এলিমেন্ট এটা ডিলিট করে দিলাম, যেহেতু ওই ডাটাটা আমাদের আছেই অলরেডি নেমে, এইটারও আমাদের দরকার নেই, এলিমেন্টের যে ইউআরএলটা এটারও দরকার নেই। সো নেম, আমরা এই নেমটাকে হলো আমাদের কোম্পানি নেম, নেম বা কোম্পানি নেম এটা নিলাম। ক্যাটাগরি আমাদের দরকার আছে, ক্যাটাগরি থাকলো ওয়েবসাইট। সো ওয়েবসাইটের অনলি শুধু ওয়েবসাইট ইউআরএল যেটা সেটার দরকার আমার, এটা লেখা ওয়েবসাইট লেখাটা তো দরকার নেই। ইমেইল, বিজনেস ইমেইল, এখানে এইটার দরকার নাই, আমার ইমেল হাইপার যেটা আছে এটাই তুলে দিলাম। আর এখানে দেখেন প্রত্যেকটা ইমেইলের সামনে মেইল টু লেখা আছে, ইউআরএল করা আছে। সো আচ্ছা এটা পরে ঠিক করতেছি। আমার মনে হয় যে সবাই রিপ্লেস করতে জানেন, সবাই রিপ্লেস করে নিলেই হয়ে যাবে। এটা অ্যাড্রেস, কন্ট্রোল এইচ রিপ্লেস আসবে। আমি কি রিপ্লেস করবো, এই মেইল এটাকে কপি রিপ্লেস হবে। দেখেন সবগুলোর থেকে রিপ্লেস উঠে গেছে। বাকি যেগুলো নাই সেগুলো নাল কথা রাখার দরকার নেই। এখন প্রত্যেকটা কোম্পানির ওয়েবসাইট যেগুলো পাইলাম, আমরা তো পাইলামই, যেগুলোর ওয়েবসাইট পাই নাই সেগুলোকে আবার অন্যভাবে সার্চ করব। যে ইনফরমেশনগুলো পাই নাই সেই ইনফরমেশনগুলো আমরা, যেমন এর ওয়েবসাইটও নাই, ইমেইলও নাই, এর ওয়েবসাইট নাই, ইমেল নাই, এর ওয়েবসাইট আছে, ইমেল নাই। সো আমরা who.is এ গেলে ওখান থেকে ইমেল পেয়ে যাবো, এই যে এটারও পেয়ে যাবো। যাদের ওয়েবসাইট আছে তাদের তো who.is থেকে পাচ্ছে, আর যাদের ওয়েবসাইট নাই এদের ওয়েবসাইট গুলো সার্চ করে বের করতে হবে। এটা গেল। তো এখন আমার এটা সেভ করার দরকার। এখন কথা হচ্ছে ভাইয়া আপনি তো দেখাইলেন একটা পেজ, সো 1 থেকে 30,
সো এরপরে কি আমাদেরকে এই কাজটা আবারও ডাবল করে করতে হবে, বা কি করতে হবে সেকেন্ড পেজের জন্য? তো আমরা সেকেন্ড পেজে গিয়ে এই সেকেন্ড পেজে আমাদের কি চেঞ্জ হচ্ছে? সেকেন্ড পেজে অনলি আমাদের এই রুটের যে ইউআরএলটা আছে, রুটের ইউআরএলটা চেঞ্জ হবে। সাইট ম্যাপ থেকে আমরা যাবো কি রুটে যায় এই যে এখান থেকে আছে এডিট মেটাডাটা। সাইট ম্যাপ রুট যেখানে আছে এখানে যে এডিট মেটাডাটা, এটাতে ক্লিক করলে আমার এই যে ইউআরএলটা আমি শুধু চেঞ্জ করে দিই। সেভ, সেভ দেওয়ার পরে আমি দেখব সিলেক্টর গ্রাফ, সব ঠিক আছে। যতগুলো পেজ আমি পাবো ততগুলো পেজে জাস্ট শুধু এডিট মেটাডাটাতে যাব, ওই পেজের ইউআরএলটা চেঞ্জ করে দিয়ে দিব, বাকি কাজও নিজে নিজে করে দিব। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে ফাইন। সেটা স্ক্র্যাপ হোক। এখন ক্লাসিফাইড অ্যাড সাইটস বা ক্লাসিফাইড সাইট থেকে আমরা কোন সাইটগুলো করি যেগুলোতে বিভিন্ন ধরনের অ্যাড পোস্ট হয়, অর্থাৎ ক্যাটাগরি ওয়াইজ যে ওয়েবসাইটগুলোতে অ্যাড পোস্ট হয় সেই ওয়েবসাইটগুলো হচ্ছে ক্লাসিফাইড অ্যাড। যেমন আপনার ক্রেগলিস্ট আছে, লোকান্টো আছে, এগুলো হলো ক্লাসিফাইড অ্যাড। এখন যদি কোনোভাবে আমরা এটা না পাই, সাপোজ আমরা একটা রেস্টুরেন্টের আমরা ইমেল কোনো জায়গাতেই পাচ্ছি না, তো আমরা কি করব, লোকান্টোতে গেলাম। লোকান্টো হলো একটা ক্লাসিফাইড সাইট, লোকান্টো ইউএসএ বা লোকান্টো নিউ ইয়র্ক। দেখেন newyork.locanto.com, এখানে যে আমি করলাম কি রেস্টুরেন্ট, find it. So there no much such thing. Dinner loss. রেস্টুরেন্ট ম্যানেজার কোন কোন রেস্টুরেন্ট এখানে আছে, ক্লাসিফাইড অ্যাডে আইসা এখান থেকে আমি আমার লোকেশন অনুযায়ী কি চাই, কোন রেস্টুরেন্টে চাচ্ছি সেই রেস্টুরেন্টের নাম লিখেও সার্চ করতে পারি, বা এখানে আইসা আমি সরাসরি এখান থেকেও লিড জেনারেশন করতে পারি। এখান থেকে যে একটা একটা করে বের করে আমরা এখান থেকে দেখে নিতে পারি। যেমন লোকান্টো আছে এবং আর একটা জিনিস যে আছে ক্রেগলিস্ট। সো নিউ কামারদের ক্রেগলিস্টে না যাওয়াই ভালো। ক্রেগলিস্টে আসলে অ্যাপ্রুভ করা, পোস্ট অ্যাপ্রুভ করা বা ক্রেগলিস্ট থেকে ডাটা কালেক্ট করা একটু টাফ। সো আস্তে আস্তে যখন একটু বয়স বেশি হবে ফ্রিল্যান্সিং এ, তখন ওখান থেকে কাজ করবে, ক্লাসিফাইড অ্যাড সাইট গুলো বের করে নিব। ঠিক আছে, তো এটা দ্বিতীয় পেজে স্ক্র্যাপ হয়ে গেছে, আমরা জাস্ট শুধু ডাটা ডাউনলোড করে ডাউনলোড যেটা দরকার নেই। ইয়েলো পেজ থেকে স্ক্র্যাপিং করে আমরা এইভাবে বের করতে পারি। এখন যেখানে সেখানে কেটে দেখি। আচ্ছা, এখন যে জিনিসটা আছে সবচেয়ে B2B লিডস এর ক্ষেত্রে সবচেয়ে বেশি চাই লিঙ্কডইন, অর্থাৎ লিঙ্কডইন থেকে ডাটা কালেক্ট করা। লিঙ্কডইন এর কিছু টুল আমি এখানে লিখে দিচ্ছি। এখন লিঙ্কডইন থেকে যেমন আমরা ম্যানুয়ালি ডাটা কালেক্ট করতে পারবো, লিঙ্কডইনে আবার প্রফেশনালি লিড জেনারেশনের কাজ যদি করতে যান সেক্ষেত্রে লিঙ্কডইনের পেইড প্রোফাইল দরকার হয়। পেইডে গেলে আর কি ভালো হয়, ডাটাগুলো পাওয়া যায়। তো
লিঙ্কডইনে এখানে যে শুধু ইন্টার দেবেন, সার্চে যে আপনি ইন্টার দেবেন কোনো কিছু। আমার কি দরকার, আমি পিপল সার্চ করব। পিপল সার্চ করার পরে এখানে অল ফিল্টার ওপেন করে নিলাম। নেওয়ার পরে হচ্ছে আমার ইউনাইটেড স্টেট থেকে আমি সার্চ করব। সেটা কি ইন্ডাস্ট্রি আছে, দেখেন ইনফরমেশন টেকনোলজি সার্ভিসেস যারা দেয়, কম্পিউটার সফটওয়্যার, হিউম্যান রিসোর্স, ইন্টারনেট মার্কেটিং, অ্যাডভার্টাইজিং যদি না থাকে তাহলে আমরা কি বের করতেছিলাম আজকে, রেস্টুরেন্ট দিয়ে। আমরা রেস্টুরেন্ট অ্যাড করে নিলাম। তারপরে কাদের দরকার আমার, রেস্টুরেন্ট ওরান যাবে স্টোরেজ। তো এখানে দেখেন এই যে এরা প্রত্যেকেই এই রেস্টুরেন্ট, এখানে যে 100 পেজ পর্যন্ত আছে। তো একে ওপেন করে নিলাম ম্যানুয়ালি কাজ করার জন্য, এটা ওপেন করে নিলাম। তো সরাসরি গেলে এর ফার্স্ট নেম পাচ্ছি, লাস্ট নেম পাচ্ছি, তারপরে অ্যাড্রেস পাচ্ছি, হ্যাঁ, তারপরে কন্ট্যাক্টে গেলে ইমেল অ্যাড্রেস পাই না, ইমেল অ্যাড্রেস নাই এখানে। এটাকে বের করার জন্য আমাদের একটা কয়েকটা টুল আছে, যেমন scrap.io, এই টুলটা ফ্রি। তারপরে স্নোপ, এটাও ফ্রি। এটা কিছু ফ্রি দেয়, তারপরে বাকিটা পেইডে যাইতে হয়। এই scrap.io এর একই অবস্থা। তারপরে জোকসুপ, পিএন্ডো, লাইট লিড, সেলস কিওয়ার্ড, অ্যাডাপ প্রসপেক্টর, লিড আইটেম, এই যে 8টা আমি বলতেছি, আপনার স্ক্রিনশট দিয়ে রাখেন অথবা লিখে নিয়ে রাখেন। এই টুলগুলো ইউজ করে করে আপনাকে লিঙ্কডইন থেকে লিড কালেক্ট করতে হবে। যেমন সাপোজ এই ভদ্রলোকের নিয়ে নাই, ইমেল অ্যাড্রেস আমরা ডিরেক্টলি পাচ্ছি না, scrap.io তে গেলাম, মানে গিয়ে টুলস, এক্সটেনশনস, ইমেল ফাইন্ডার, ইনস্টল ইমেল ফাইন্ডার। আর এখানে যদি যাই, লগ ইন করতে হবে, এটা অ্যাকাউন্ট করে লগ ইন করে নেবেন। আমি সাইন আপ করে নেই, সাইন আপ করে দিতে হবে, sign up for free। আপনাকে 150 ইমেল ফ্রিতে কালেক্ট করতে দিবে, এরপরে পেইডে যাইতে হবে। সো এটার অ্যাকাউন্ট আপনারা হইলো যে টেম্প মেইল দিয়েও অ্যাকাউন্ট করতে পারবেন। একটা করে অ্যাকাউন্ট করবেন, 150 করে ফ্রি নেবেন, তারপরে বাদ, যতদিন টাকা পয়সা ইনকাম হয় না আর কি ততদিন। এরপরে টাকা ইনকাম হইলে সেই টাকা দিয়ে পেইড সাবস্ক্রিপশন নিয়ে নেবেন। সো আমরা যেখানে যাচ্ছিলাম এই জায়গায় দেখি আর ইমেলটা পাওয়া যায় কিনা। এখানে ইমেল অ্যাড্রেস পাওয়া যায় না, যেহেতু ইমেল অ্যাড্রেস পাওয়া যায় নাই, সো ওয়েবসাইট আমরা পাই কিনা দেখি। ওনার কুইজ ক্যাফে, কই গেল সে ক্যাফে? এটার কোনো লিঙ্কডইন পেজ আছে? ক্যাফে পেজ কোথায়?
আচ্ছা, এটার লিঙ্কডইন পেজ নাই, সো আমি এখান থেকে পাচ্ছি না। যেহেতু পাই না। এনারও তো ইমেল অ্যাড্রেস পাচ্ছি না। স্ক্র্যাপে যাই, এই দেখেন আর ইমেল অ্যাড্রেস চলে আসছে। ক্লিয়ার? সো ইমেল ফাইন্ডার বাকি কি কি পাচ্ছি আমি? নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম পাচ্ছি, অ্যাড্রেস পাচ্ছি, তার ইমেল পেয়ে গেলাম। তো এখানে যদি ফোন নাম্বার দেয়া থাকে তো ফোন নাম্বারও পেয়ে যাব। অথবা তার এই ক্যাফেটাতে গেলে ফাইন্স রেস্টুরেন্ট ওনার, তার রেস্টুরেন্ট কোনটা, এখানে ওয়েবসাইট পেয়ে গেছি। ওয়েবসাইট আছে 3.5 ইয়ার, তো এই ওয়েবসাইটে গিয়ে দেখি আমি কোনো ফোন নাম্বার পাই কিনা। এখানে আপনি ফোন নাম্বার পাই, সেই কন্ট্যাক্ট পেজে যায় দেখি কি আছে, ফোন নাম্বার আছে না, নাই। সব ফোন নাম্বার দেওয়া নাই পাবলিকলি, তো আমি ইমেল পাইলে ইমেলই সাবমিট দেবো ক্লায়েন্টকে, যে ফোন নাম্বার পাই না, এর ইমেল আছে। আচ্ছা, এটা গেল। এখন এই জায়গায় আমি একটা জিনিস দেইনি, যেমন সাপোজ আমরা এই লিডটা যদি পাই, এটা পাইছি কোথা থেকে, আমরা পূরণ করছিলাম, ইয়েলো পেজ। এটা ছিল, এটা প্রথম ডাটাটা আমাদের ছিল গুগল ম্যাপস, তাই না? আমরা গুগল ম্যাপস থেকে এই ডাটাটা দিচ্ছি। সো সোর্স গুগল ম্যাপস, এবং গুগল ম্যাপসে যে এই ডাটাটা আমাকে দিছে সঠিক কিনা, যেমন ইমেল পাইছি কোথা থেকে, ইমেল পাইছি hunter.io থেকে বা who.in থেকে পাইছি। সো সেখানকার একটা স্ক্রিনশট নেবে। কারণ স্ক্রিনশট যদি আমার 5টা হয়, আমি 5টা স্ক্রিনশটে ইনপুট করব। আপনাদের বলছিলাম যে লাইট শট ইনস্টল করবেন, লাইট শট ইনস্টল করার পরে ওই লাইট শট দিয়ে স্ক্রিনশট আপলোড করবেন, শুধু লিঙ্ক নেবেন, লিঙ্ক বসাই দিবেন, যেমন আমরা এর আগে লিঙ্ক বিল্ডিং এর ক্ষেত্রে দেখছি। এটাতে হবে কি, আপনার কাজের ট্রাস্টটা বেড়ে যাবে, তো ক্লায়েন্ট আপনাকে ট্রাস্ট করবে। scrap.io এটাতে ফ্রি দিয়ে আপনি বের করতে পারছেন, যতগুলো পারলেন। তারপর বাকি এক্সটেনশন এগুলো সবগুলো এই টাইপেরই, এগুলো দিয়ে শুধু সার্চ দিবেন, সার্চ দিয়ে এক্সটেনশন গুলো অ্যাড করে নেবেন। মানে স্নোপ আছে, সোপ আছে, কেন্ডো, লাইট লিড, সেলস কিউএল, একটা প্রসপেক্টর এন্ড লিড আইকিউ, এগুলো ইউজ করেন। এগুলো ইউজ করে লিড কালেক্ট করেন। তো কারো কি কোনো কোশ্চেন আছে? থেকে সবচেয়ে বেশি পাওয়া যায়। আর লিঙ্কডইনের তো স্ক্র্যাপটা দেখছি, বাকিগুলো আপনারা ট্রাই করেন। যদি না পারেন, কোথাও যদি যাওয়ার কোনো প্রবলেম হয়, সো নেক্সট ক্লাসে আমরা এটা একটু সলভ করব, যে প্রবলেমগুলো হবে। আমার একটা প্রশ্ন ছিল, হুম, অনেক বের করতে গুগলের কাছে যদি ইন্ডেক্স থাকে তাহলে পাওয়া যাবে। অর্থাৎ এই ফার্স্ট নেম বা লাস্ট নেম যেটা হোক, বা ফুল নেম লেখা, তার সাথে প্লাস চিহ্ন দিয়ে ফোন নাম্বার দিয়ে সার্চ করবেন। যদি দেয়া থাকে, তার কোনো একটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টেও যদি দেয়া থাকে, তাহলে আপনাকে সেখানে নিয়ে যাবে। গুগলে ইন্ডেক্স থাকলে আপনি সেটা পেয়ে যাবেন, আর যদি না থাকে তাহলে তার ওয়ে নেই। আর কিছু কিছু অ্যাপস আছে যেগুলো আপনাকে ডিফল্ট তৈরি করে দিবে, ওই নাম্বারগুলো তো ভ্যালিড নাম্বার হয়।
So- গত ক্লাসের